এভরিওয়ান, স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে আমার এই ভিডিওতে 5 ডিসেম্বরের প্রি মার্কেট রিপোর্ট নিয়ে কিছু আলোচনা করব। তো কালকে যে 100-200 পয়েন্ট মার্কেট পড়ে আবার রিকভার করলো, বিশেষত এইচডিএফসি আর আইসিআইসিআই ব্যাংকের জন্য ব্যাংকে ভীষণ পরিমাণে বাইং দেখা গেছে আগের দিন। তো মেনলি মার্কেট এখন ফোকাস রয়েছে 6 ডিসেম্বর আগামীকাল যে আরবিআই এর মনিটারি পলিসি রিপোর্টটা বেরোবে তার উপর। কারণ এক্সপার্টরা আশা করছেন যে সিআরআর কাট হবে। এবার যারা সিআরআর কি সেটা জানেন না, তাদের জন্য বলছি। সিআরআর হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও, মানে আমরা ব্যাংকে জমা রাখছি যে আমাদের সমস্ত টাকাগুলো, তার কিছু পার্সেন্টেজ ব্যাংক নিজের কাছে রিজার্ভ হিসেবে রেখে দেয়, যেটাকে নজরদারি করে আরবিআই। এর পার্সেন্টেজটা হচ্ছে 4.5%, মানে প্রেজেন্টলি পার্সেন্টেজ 4.5%। তো সেই রেটটা কাট হবে, সবাই এটাই আশা করছে। যেহেতু আমাদের জিডিপি রেট খুব কম এবারে এসছে, 7টা কোয়ার্টারের ভীষণ কম জিডিপি রেট এসছে 5.4% মাত্র। তো সেই ক্ষেত্রে ইকোনমিক গ্রোথটাকে বাড়াবার জন্য সিআরআর কাট করবে আরবিআই, এইটা এক্সপেক্ট করছে এক্সপার্টরা। তো যদি সিআরআর কাট হয় তাহলে মেইন যে সেক্টরটা উপকৃত হবে সেটা হচ্ছে ব্যাংকের লিকুইডিটি বাড়বে। তো সেক্ষেত্রে ইকোনমিক গ্রোথে একটা ডেভেলপমেন্ট আমরা দেখতে পাই পরবর্তী সময়। তো সেই জন্য মার্কেট এখন সেই রিপোর্টটার উপর বেস করে ওয়েট করছে। এছাড়া আমরা যদি গ্লোবাল সিচুয়েশন দেখি, তো ইউএস ইকোনমিতে ইকোনমিক ডাটা রিপোর্টটা আসতে চলেছে। তো সেই জন্য আগের দিন রাত্রিবেলার যে ইউএস মার্কেটের পরিস্থিতি ছিল ভীষণ পরিমাণে পজিটিভ ছিল। ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক তারা নিজেদের একদম রেকর্ড হাইতে ছিল। এছাড়া ক্রুড অয়েল সেই প্রাইসও, রাশিয়া লেবাননের কিছু কনফ্লিক্টের জন্য ক্রুড অয়েলের প্রাইসও রাইজ করছে এবং পরবর্তী সময় আরও করবে। তাছাড়া ওপেক প্লাস মিটিং রয়েছে, সেই জন্য ক্রুড অয়েলের প্রাইস রাইজ করবে। এছাড়া আর গোল্ডের প্রাইস সেরকম করে নিচেই নামছে। তাছাড়া মার্কেটে এফআইআই ডিআইআই বাইং দেখা গেছে। তো আজকে নিফটির সাপোর্ট হচ্ছে 24,100, নেক্সট রেজিস্ট্যান্স হচ্ছে 24,500। এরপর 24,500-র উপরে যদি বুলিশ মুভমেন্ট দেখা যায়, তারপরে রেজিস্ট্যান্স হচ্ছে 24,800। আজকে সমস্ত নিউজ কনসিডার করে মনে হয় যে সাইডওয়েজ টু পজিটিভ মার্কেট থাকার সম্ভাবনা রয়েছে। আবারও বলছি যে আমার এই ভিডিওর উপর বেস করে কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি।